ইউটিউবের মধ্যে তোমার যদি ছোট চ্যানেল হয় বা নতুন চ্যানেল হয় তাহলে একদম আনন্দে নাচানাচি করো। এবার তুমি বলবে তোমারও তো ইউটিউবের মধ্যে ছোট চ্যানেল, তাহলে তুমিও কি নাচানাচি করবে? হ্যাঁ অবশ্যই, আমিও নাচানাচি করবো। দেখতে পাচ্ছ আমিও নাচছি। কেন নাচছি? কারণ তুমি দেখতে পাচ্ছ আমার একটা বড় চ্যানেল রয়েছে, যে চ্যানেলটার মধ্যে 15,000 প্লাস সাবস্ক্রাইবার, আর এই চ্যানেলটার মধ্যে কিন্তু ঠিকঠাক ভিউজ আসছে। কিন্তু এখানে এই যে চ্যানেলটা, এই যে তুমি এই চ্যানেলটা যে ভিডিওটা দেখছো, এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবারের তুলনায় বেশি ভিউজ আসছে। হ্যাঁ, সাবস্ক্রাইবারের তুলনায় বেশি ভিউজ আসছে, কিন্তু ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই চ্যানেলটার মধ্যে আমি 3 মাস 4 মাস ধরে কোনো ভিডিওই আপলোড করিনি, তবুও কিন্তু সাবস্ক্রাইবারের তুলনায় বেশি ভিউজ আসছে। কেন ভিউজ আসছে বেশি? কারণ আমি কিছু পয়েন্ট মাথায় রেখে কাজ করেছিলাম এই চ্যানেলের মধ্যে। কারণ আমার 2-3 বছরের ইউটিউবের মধ্যে এক্সপিরিয়েন্স আছে, সেই কারণে কিছু পয়েন্ট আমি মাথায় রেখে কাজ করেছিলাম, সেই কারণে এই চ্যানেলটার মধ্যে এত বেশি ভিউজ আসছে। আর এই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড না করার কারণ হলো আমার নিজের কিছু পার্সোনাল ব্যাপার ছিল, সেই কারণে আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারিনি। তো এবার দেখবে আমি এই চ্যানেলটার মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করবো, আর দেখবে কেমনভাবে ভিউজ বাড়ে। আর আজকে এই ভিডিওটার মধ্যে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলোকে যদি মাথায় রেখে তুমি যদি কাজ করো তাহলে তোমারও ইউটিউব চ্যানেলের মধ্যে ঝড়ের গতিতে ভিউজও বাড়বে। আর তোমার ইউটিউব চ্যানেল আমি গ্যারেন্টি দিচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম যে কমপ্লিট তোমার হয় না, ওই কমপ্লিটটা তুমি আরামসে করে নেবে। কিভাবে সেটাই তুমি জানবে আজকে এই ভিডিওর মধ্যে। সুতরাং এই ভিডিওটাকে পুরোটাই দেখো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে দেখবে না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বুঝতে পারলে? তো প্রথম কথা, আমরা যখন নতুন ইউটিউবে আসি তখন আমরা অনেক ভুল করে থাকি, সেই কারণে আমাদের চ্যানেলটা পুরোপুরি শেষ হয়ে যায়। প্রথম ভুল কি করি? প্রথম ভুল যেটা করি সেটা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে নিই। ভিডিও দেখার পর তারা ভিডিওর মধ্যে একটাই কথা বলে যে নিজের ভিডিও নিজে মোবাইল ফোনের মধ্যে গুগল ক্রোমের মধ্যে এক গাদা অ্যাপ্লিকেশন ওপেন করে দাও, ওপেন করে দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার ভিডিও চালিয়ে দাও, তাহলে তোমার এরকমভাবে করলে তোমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আরামসে কমপ্লিট হয়ে যাবে। আর তুমি ঠিক এই ভুলটাই করে ফেলো, আর এই ভুলটা তুমি যখনই করো তোমার চ্যানেলটা পুরোপুরি একদম শেষ হয়ে যায়। কারণ ইউটিউব বুঝতে পেরে যায় এটা হচ্ছে যে এরকমভাবে মিসলিডিং করা হচ্ছে, স্প্যাম করা হচ্ছে, তখনই তোমার ইউটিউব চ্যানেলটাকে ওখানেই থামিয়ে দেয়, আর কোনোদিনও এগিয়ে নিয়ে যায় না। দ্বিতীয় ভুল কি করো? দ্বিতীয় ভুল করো তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করা। যাদের তোমার চ্যানেলের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, যেসব বন্ধুদেরকে তুমি নিজের বন্ধু ভাবো যে এদেরকে শেয়ার করলে এরা হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও দেখবে, তারা কি করে জানো? তারা শুধু জাস্ট তোমার চ্যানেলটাকে তুমি যে লিঙ্ক পাঠালে হোয়াটসঅ্যাপের মধ্যে, সেই লিঙ্ক থেকে ক্লিক করবে, ক্লিক করার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে ব্যাক করে দেবে, তোমার কোনোদিনও কোনো ভিডিওই দেখবে না, বুঝতে পারলে? আর এই সাবস্ক্রাইবারগুলোর জন্যই কিন্তু চ্যানেল বেশিরভাগ শেষ হয়ে যায়। কারণ তোমার চ্যানেলের মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবার থাকবে সেই সমস্ত সাবস্ক্রাইবারের কাছে ইউটিউব কিন্তু তুমি যখন যে নতুন ভিডিও আপলোড করবে সেই নতুন ভিডিও কিন্তু ইউটিউব প্রথমে তাদের কাছেই পাঠায়। আর তারা যখন সেই তোমার ভিডিওটা দেখবে না তখন ইউটিউব ভাবে যে এই ভিডিওটার মধ্যে কিছুই হয়তো নেই, সেই কারণে এই ভিডিওটাকে সাবস্ক্রাইবাররাই দেখছে না, আর অন্য দর্শক কি দেখবে? সুতরাং সাবস্ক্রাইবার ওরকমভাবে কোনোদিনই বাড়াবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করে, বুঝতে পারলে? আর তৃতীয় ভুল তুমি কখনোই যেটা করবে না সেটা কি? সেটা হচ্ছে যে কোনো বড় বড় ইউটিউবারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম ধরনের যদি কমেন্ট করতে থাকো তাহলে ইউটিউব এটাকে স্প্যাম ক্ষেত্রে ধরে নেবে। স্প্যাম ক্ষেত্রে ধরে নেওয়ার জন্য তোমার চ্যানেলটাকে ওখানেই সাসপেন্ড করে দেবে, বুঝতে পারলে? শ্যাডো ব্যান লাগিয়ে দেবে, তোমার ইউটিউব চ্যানেলটা কোনোদিনই এগিয়ে নিয়ে যাবে না। আর তারপরে সবথেকে বড় ভুল কি? তারপরে সবথেকে বড় ভুল হচ্ছে রেগুলারিটি মেনটেন। যারা নতুন প্রথম ইউটিউবের মধ্যে কাজ করে তাদের এই ভুলটা প্রায়ই হয়ে থাকে। কোন ভুলটা? যে আজকে ভিডিও আপলোড করলো, তারপরে 10 দিন কোথায় গায়েব হয়ে গেল, মানে 10 দিন কোথায় উধাও হয়ে গেল, তারপরে হঠাৎ করে দুম করে এসে আর একদিন ভিডিও আপলোড করে দিল। এরকমভাবে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করলে হবে না, তোমাকে একটা পারফেক্ট ডেট ভেবে নিতে হবে। ধরো তুমি ভেবে নিলে যে 2 দিন পর 3 দিন পর ভিডিও আপলোড করব, তো তোমার চ্যানেলের মধ্যে কিন্তু 3 দিন পরই কিন্তু ভিডিও আসা দরকার। তুমি যেহেতু 3 দিন পর একটা সিলেক্ট করেছো, এর জন্য কি হবে? ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা গুড মেসেজ যাবে, মানে কি একটা ভালো মেসেজ যাবে। ইউটিউব অ্যালগোরিদম তোমার চ্যানেলটাকে তাহলে তেমন হিসাবে বুস্ট করবে, বুঝতে পারলে? তারপরে একটা বড় ভুল যেটা করা হয় সেটা হচ্ছে ভুল ভিডিও আপলোড করা। ভুল ভিডিও আপলোড করা মানে কি ধরনের জিনিস? আমি কথাই বলছি, তুমি ধরো ভিডিও আপলোড করছো, কুকিং বা গেমিং রিলেটেড ভিডিও করছো, ঠিক আছে? তুমি একদিন হঠাৎ করে একটা টেক রিলেটেড ভিডিও আপলোড করে দিলে। এবার তুমি যখন টেক রিলেটেড ভিডিওটা আপলোড করে দিলে, বাই চান্স ধরে নাও তোমার টেক রিলেটেড ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়ে গেল। এবার তোমার চ্যানেলের মধ্যে যে সমস্ত দর্শক আসবে সেই সমস্ত দর্শক কিন্তু টেকনিক্যাল জিনিস সম্পর্কে ভিডিও দেখতেই এসেছে, তোমার কিন্তু কুকিং বা
বা গেমিং ভিডিও দেখতে আসেনি। সুতরাং তোমাকে কি করতে হবে, তুমি যে বিষয়ে ভিডিও বানাবে চ্যানেলের মধ্যে ঠিক করে নিয়েছো, সেই বিষয়েরই ভিডিও যেন চ্যানেলের মধ্যে কন্টিনিউ আপলোড করা হয়, তার বাইরে কোনো রকম ভিডিও যেন আপলোড না করা হয়। এইটুকু জিনিস মাথায় রেখে কাজ করবে, বুঝতে পারলে? আর তারপরে সব থেকে বড় ভুল যেটা করা হয় সেটা হচ্ছে একই চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আর লং ভিডিও দু রকমের ভিডিও আপলোড করে দেওয়া। তোমার যদি ইচ্ছা যায় শর্টস ভিডিও আপলোড করার, তাহলে তুমি একটা শর্টস চ্যানেল আলাদা তৈরি করে নাও, সেই চ্যানেলের মধ্যে তুমি শর্টস ভিডিও আপলোড করতে পারো। আর যেই চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করছো সেই চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও যদি তুমি আপলোড করে নাও, তাহলে কী হবে বলতো, তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অঙ্কটা বেড়ে যাবে, কিন্তু তোমার বড় ভিডিওর মধ্যে, লং ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসবে না। আর বেশি ভিউজ না আসার কারণে তোমার চ্যানেল যদি মনিটাইজও হয়ে যায়, তোমার চ্যানেল থেকে বেশি ইনকাম হবে না। সুতরাং ইনকামের দিক থেকে দেখতে গেলে তুমি যদি শর্টস ভিডিও বানাবে ভেবে থাকো, তাহলে তুমি একটা শর্টস চ্যানেল তৈরি করে নাও। আর লং ভিডিও তো তুমি এমনি নিশ্চয়ই বানাচ্ছোই, সেই কারণে তুমি এই ভিডিওটাকে দেখছো, বুঝতে পারলে? এই কটা যে ভুল বললাম, এই কটা ভুল তুমি করা বন্ধ করে দিয়ে কন্টিনিউ ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করে যাও। দেখবে যে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কোথা থেকে কমপ্লিট হয়ে যাবে তুমি নিজেও জানতে পারবে না। আর ইউটিউব থেকে একটা তুমি ভালো টাকা ইনকামও করতে পারবে। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।